উচ্ছ্বাসপূর্ণ মনোবৃত্তি নিয়ে আমরা রিপোর্ট অনলাইন .com-এ যাত্রা শুরু করি এবং আমরা আশাবাদী হতে চাই। আমার সাহসপদ প্রকাশক যেটা বললেন যে 3 বছরের ভিতরে একটা রেডিও, একটা টেলিভিশন সেন্টার প্রতিষ্ঠা করার তিনি আশাবাদ ব্যক্ত করে গেছেন। আমরা আমার কাছে দোয়া করি এই আশা আল্লাহ ভালো করবে। আমরা সারা জীবন মিডিয়ার হাতে নেওয়ার কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ মিডিয়া এখন আস্তে আস্তে আলেমদের হাতে যাচ্ছে। বেশ কিছু অনলাইন পত্রিকা আলেমরাই পরিচালনা করে থাকে এবং বাংলা নিউজ .com-এ মুফতি আনায়েতুল্লাহ সাহেব, যদিবার মালিকানা অন্যজনের, কিন্তু উনি ওখানে গুরুত্বপূর্ণ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবু আলেম, অনলাইনে ভালো প্রতিষ্ঠান, এবং শরীফ মোহাম্মদ সাহেবও এর সাথে যুক্ত। আরো অনেকে আছে, আরো অনেকে, হুমায়ুন সাহেব, রুকন রাজিয়ান, এর ভিতরে আমাদেরটাও যুক্ত হল। আমরা সত্যের শক্তিকে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা প্রহরী ভূমিকা পালন করব এবং জঙ্গিবাদ, সন্ত্রাস, উগ্রবাদ পরিহার করে মধ্যম পন্থা উম্মত ওয়াসাতা এটাই আমরা অনুসরণ করে যাব এবং নিউজের ক্ষেত্রে অথবা সম্পাদকীয়ের ক্ষেত্রে আমরা সবসময় বিশেষ কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ব্যবহার না করে সমস্ত রাজনৈতিক দলের জন্য এটা ওপেন রাখার আমরা ভূমিকা করছি এবং আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, তৌহিদ, রিসালাত, পয়ামে ইনসানিয়ত এটাকে আমরা আপন করব। উত্তরাধিকার ঐতিহ্য, ইসলামী সভ্যতা, সংস্কৃতি, সহি আকীদা আমরা এটাকে লাইভলি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই এবং শিরক, বেদাত না হোক, বাতিল তাগুতের যত আস্ফালন হোক, আমরা এগুলো তাৎপানে জবাব দেওয়ার জন্য আমাদের টিম সবসময় সচেতন থাকবে এবং আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে পর্যন্ত, ইংল্যান্ডে বেশ কিছু টিভি আছে, এনটিভি বাংলাদেশেরটা ইংল্যান্ডে দেখায়, ইংল্যান্ড থেকে আমরা দেখি না, 30টা ইউটিউবের দেশে দেখায়। ওখানে বেশ কজন আলেম এনটিভির সাথে যুক্ত, ওয়ান টিভি আলেমরা যুক্ত এবং ওয়ান টিভি একটা টিম বাংলাদেশে কাজ করছে, কাম ফ্রম ইউকে। ওনাদের সাথে আমার কালকে রাতে কথা হয়েছে। লন্ডন থেকে আমার টেলিফোন করে বলছেন যে আমার মনোলগ 15 মিনিট 10 মিনিট করে ওরা বেশ কিছু রেকর্ড করে নিয়ে যাবেন। এখন তার কক্সবাজার থেকে সিলেট গেছেন, চট্টগ্রাম আসবেন, আমার মনোলগ একজনের বক্তব্য রাখবো, ওয়ান টিভিতে এটা লন্ডনে প্রচারিত হবে। আলহামদুলিল্লাহ, এগুলো খুশির খবর। সারা দুনিয়াতে ইউরোপে 20 থেকে 30টা দেশে টেলিকাস্ট হবে এবং এই অনলাইন পত্রিকা মুহূর্তের ভিতরে সারা পৃথিবী করে যাবে, সারা পৃথিবী। আমি কালকে রাত্রে মাহফিল করেছি গাজীপুর, কালিয়াকৈর, আগের দিন করেছি সিলেট। আমি জনসমক্ষে বলেছি যে রিপোর্ট অনলাইন .com আপনারা দেখবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আমি যখন রুমে আসছি অনেকে মোবাইলে এটা ব্যান করে আমার দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই যাত্রার শুভ হোক। আমরা সবসময় সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে এবং ইসলামের আদর্শকে আমরা আত্মর করতে চাই এবং একটা ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা আমাদের অন্যতম লক্ষ্য এবং আমরা উগ্রতা পরিহার করে একটা মধ্যম পন্থা সব মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য একটা লাইফে প্ল্যাটফর্ম হিসেবে এটা গড়ে উঠল। এটাই আমাদের পড়াশোনা। আমি আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা চাই। মন্তব্য করবেন, পরামর্শ দিবেন। আমাদের প্রত্যেকের ইমেল আইডি আছে আর এই পোর্টালেরও আইডি আছে, ওখানে আপনারা পরামর্শ দিবেন এবং মতামত পেশ করবেন। প্রয়োজনে সমাধানে খেয়ালাত করবেন, একটু ভিউজ করবেন। আমরা ভিন্ন মনকে সবসময় শ্রদ্ধার সাথে দেখব। কেবল তেল মারামারি,
কে পরিহার করে, হ্যাঁ নিঃসন্দেহে প্রশংসা আমরা করব, কিন্তু গঠনমূলক সমালোচনাও আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রা অভিযাত্রাকে মোবারক করুন। আমাদের যাত্রার পথে যত বাধা বিপত্তি আসুক, আল্লাহ তাআলা এগুলো কাম করার তৌফিক আমাদের দান করুন। আমি আজকে প্রধান অতিথি, আপনারা যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, আমি অনলাইন 24.com পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আল্লাহ আমাদের এই যাত্রাকে মোবারক করুন। আমি আলহামদুলিল্লাহ।